গল্প আড্ডায় বা পড়ন্ত বিকেলে চাই এক কাপ পারফেক্ট চা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি চা বানাবো, আর আলহামদুলিল্লাহ আমার হাতের এই চায়ের অনেক প্রশংসা পেয়েছি সবার কাছে। তো এই জন্য ভাবলাম এই চাটা আমি আজকে শেয়ার করি আপনাদের সাথে। তো আমি চা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ দুধ, আর 2 কাপ দুধের জন্য আমি 1 কাপের কিছুটা কম পরিমাণ পানি নিয়েছি। দুধের সাথে পানিটা দিলে তাহলে পানিটা শুকিয়ে যায়, আর দুধটা যেটা ওইটা সুন্দর মতো থাকে, তাহলে চাটা পারফেক্ট হয়। আর 2 কাপ দুধের জন্য আমি এখানে 2 চা চামচ, একটু ভরে ভরে 2 চা চামচ চা পাতা দিয়ে দিলাম। তো দুধটা যখন একটু গরম হয়ে যখন ফুটে উঠবে তখন চা পাতাটা দিব। চা পাতাটা দিয়ে তারপরে হালকা একটু নেড়ে দিব, তাহলে দেখবেন সাথে সাথেই সুন্দর মতো চায়ের কালারটা চলে আসবে। কোনো অবস্থাতেই ঠান্ডা দুধে চা পাতাটা দিতে যাবেন না, তাহলে চা পাতা তেতো লাগবে, তখন আর চায়ের টেস্টটা পারফেক্ট আসবে না। তো এখানে আমি চা পাতাটা দেওয়ার পরে সুন্দর মতো একটু মিলিয়ে নিলাম, নিয়ে আমি কিছুটা সময় জাল করব। এখানে আমি 2-3 মিনিটের মতো জাল করব। জাল করার পরে তারপর আমি দিয়ে দিব চিনি। তো চিনিটা আমি চায়ে কম খেতেই পছন্দ করি, অনেকে আবার চিনিটা বেশি খেতে পছন্দ করে। তো আজকে আমি যেটা দিব এটা আমার কাছে মনে হয় পারফেক্ট হবে। এখানে আমি প্রথমে 1 চা চামচ চা পাতা দিয়েছি, আর তারপরে আবার হাফ চা চামচ চা পাতা দিয়েছি। তো টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যে চিনি কম পছন্দ করেন সে এতটুকু বাইরের চেয়ে কম দিবেন, বা যে একটু বেশি পছন্দ করেন সে আর একটু বাড়িয়ে দিবেন। আসলে যে কোনো কাজই মনে হয় ভালোবেসে করলে আস্তে আস্তে এই জিনিসটা পারফেক্ট হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা যদি কাউকে কোনো কাজের জন্য প্রশংসা করেন, সেই কাজটা সে খুব আনন্দ নিয়ে করবে। আর যদি আপনি শুরুতেই তার কাজে ভুল ধরেন, তাহলে তার এই আত্মবিশ্বাসটা থাকবে না, তখন তার কাজগুলো অটোমেটিক্যালি খারাপ হতে থাকবে। আলহামদুলিল্লাহ, আমি নিজের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললাম। আমি এই চায়ের জন্য আলহামদুলিল্লাহ সবার কাছে অনেক প্রশংসা পেয়েছি, আর যাদের কাছে পেয়েছি তারা সবাই অনেক গুণী মানুষ। অনেক বেশি পাকা পাকা কথা বলে ফেললাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কারো কথাটা ভালো না লাগে। তো এখানে কথা বলতে বলতে আমি চায়ে চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে এখানে আমি আরও 3-4 মিনিটের মতো চাটা জাল করে নিব। তবে খুব বেশি সময় চা জাল করলে অনেকে ভাবে যে চায়ের টেস্ট বাড়ে, কিন্তু খুব বেশি সময় জাল করলে টেস্ট কোনোভাবেই বাড়ে না, বরঞ্চ চা পাতাগুলো থেকে তেতো একটা স্বাদ চলে আসে, তখন আর চা খেতে ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ আমার চাটা এখন কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করলে চা পাতাগুলো নিচে চলে গেছে। এখন আমি চাটা ছেঁকে নিব। তো সবসময় চেষ্টা করবেন পাতিলে থেকে একটু উঁচা করে চাটা ঢালতে, তাহলে চার মধ্যে একটা বাবলস ক্রিয়েট হয়, দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো হয়। তো সব মিলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যদি কখনো সুযোগ হয় তাহলে আমার হাতের 1 কাপ চা খাওয়ার জন্য দাওয়াত রইল সবার। সবাই অনেক ভালো থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে সুন্দর একটা মতামত জানিয়ে যাবেন। आज अगर मिलन की रात हो